শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার পথে এগিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সে দেশের অন্তর্বর্তী সরকার। পাকিস্তান থেকে পণ্য আমদানির পাশাপাশি সে দেশের সেনার সঙ্গে যৌথ মহড়ার মতো উদ্যোগও নিতে দেখা গিয়েছে বাংলাদেশকে। এবার সেই সম্পর্ককে আরও গাঢ় করার নতুন পদক্ষেপ। এবার দুদেশের মধ্যে সরাসরি চালু হতে চলেছে বিমান পরিষেবা। শনিবার সেই বিষয়টাই জানিয়েছেন পাকিস্তানের বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। পেশোয়ারে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান তিনি। বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো বিমান যোগাযোগ নেই, তাই এই পরিষেবা চালু হলে দুদেশের সম্পর্ক যে আরও মজবুত হবে সে বিষয়টাই মনে করছেন ইকবাল। একটি সংস্থা এক পাক সংবাদ মাধ্যমকে উল্লেখ করে এই তথ্য দিয়েছে। যদিও ঠিক কবে বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে বিমান উড়বে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, তবে শীঘ্রই যে তা চালু হতে চলেছে তার ইঙ্গিত অন্তত স্পষ্টভাবে মিলেছে। এই প্রেক্ষিতে ইকবাল জানিয়েছেন যে সরাসরি বিমান পরিষেবা চালু হলে শুধু যোগাযোগ বা যাতায়াতের ক্ষেত্রে নয়, পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রেও লাভবান হবে ঢাকা এবং ইসলামাবাদ। এক্ষেত্রে ঢাকার এই নতুন উদ্যোগের প্রেক্ষিতে ভারত কি করে সেদিকেই নজর রয়েছে কূটনৈতিক মহলের। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের যে পাকিস্তান প্রীতি সেটা অনেকটাই বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গোপনে 4 শীর্ষ কর্তাকে বাংলাদেশে পাঠিয়েছিল। সূত্রের খবর, ঢাকায় গিয়ে বাংলাদেশের শীর্ষ সেনা অফিসারদের সঙ্গে বৈঠকও সেরেছেন তারা। জানা গিয়েছে আইএসআই এর এই মেজর জেনারেল শাহিদ আমির আফসার সহ বেশ কয়েকজন শীর্ষ অফিসার বাংলাদেশ সফরে যান। আবার আইএসআই এর অফিসারদের এই সফরের আগে বাংলাদেশের সেনা অফিসারদের একটি টিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে সেদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করেন। আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সাম্প্রতিক সখ্যতা নিয়ে এবার মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে বলেন যে আমাদের আশেপাশের এলাকা বা অঞ্চলে, বিশেষ করে আমাদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যে কোনো কার্যকলাপের ওপর আমরা সর্বদা নজর রাখি। আমরা সতর্ক থাকি এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করব। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। और पड़ोस में या हमारे क्षेत्र में भारत के इर्द गिर्द होता है, उस पर हम हमेशा एक पैनी नज़र बना के रखते हैं और ऐसे गतिविधि खासकर जिसका ताल्लुक हमारे सिक्योरिटी सुरक्षा के साथ है, राष्ट्रीय सुरक्षा के साथ है, उस पर हमारी नज़र रहती है और जो जिस प्रकार का जो कदम उठाने हैं। বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া দেওয়া নিয়েও কিন্তু ভারতের সঙ্গে বেশ কয়েক জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তার মধ্যে রয়েছে মালদার সুখদেবপুর সীমান্ত, এছাড়াও বালুরঘাটেও বাংলাদেশ ভারত যে সীমান্ত রয়েছে সেখানেও অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন যে সীমান্ত বেড়া নির্মাণের বিষয়ে আমাদের এবং বাংলাদেশের মধ্যে কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এলাকায় অপরাধমূলক কার্যকলাপ এবং অপরাধ সম্পর্কিত ঘটনা রোধে সীমান্ত বেড়া নির্মাণ অপরিহার্য। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সীমান্ত বেড়া নির্মাণের বিষয়ে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত করা চুক্তি ইতিবাচক এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে বাস্তবায়িত করবে, যাতে সীমান্তে অপরাধ, মানব পাচার, গবাদি পশু পাচারের মতো যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করা যাবে এবং একই সঙ্গে অপরাধ মুক্ত সীমান্ত তৈরি আমাদের দৃষ্টিভঙ্গি যাতে তাতে অর্জন করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। बॉर्डर फेंसिंग को लेके हमारे और बांग्लादेश के बीच में समझौते हुए हैं। बॉर्डर फेंसिंग इसलिए ज़रूरी है ताकि वहां पर जो अपराधी, जो क्राइम रिलेटेड जो इंसिडेंट्स होते हैं उसको हम लोग बंद कर सके। बॉर्डर फेंसिंग के जो भी समझौते आज तक हुए हमारा ये मानना है कि बांग्लादेश उसको एक पॉजिटिव अप्रोच के साथ, कंस्ट्रक्टिव अप्रोच के साथ इसको इम्प्लीमेंट करेगा हमारे साथ, ताकि जिस प्रकार की गतिविधियां क्राइम को लेके, अपराध को लेके, ह्यूमन स्मगलिंग को लेके, कैटल स्मगलिंग को लेके जो चलता है बॉर्डर पे, एक क्राइम फ्री बॉर्डर बनाने की जो हम लोग की सोच है उसको एक स्वरूप दिया जाए। ठीक है, लेकिन
जो भी गतिविधि चल रही है फेंसिंग की वहां पर, वो दोनों देशों के बीच में जो समझौता हुआ है उसके मार्फत हो रही है। तो हम लोग का ये कहना है कि जो समझौता हुआ है उसको इम्प्लीमेंट करने के लिए दोनों देशों को साथ मिलकर और एक कंस्ट्रक्टिव तरीके से अप्रोच से आगे बढ़ना चाहिए। প্রসঙ্গত, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার পথে এগিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সে দেশের অন্তর্বর্তী সরকার। পাকিস্তান থেকে পণ্য আমদানির পাশাপাশি সে দেশে সেনার সঙ্গে যৌথ মহড়ার উদ্যোগও নিতে দেখা যাচ্ছে বাংলাদেশকে। এবার সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ। এবার দুই দেশের মধ্যে সরাসরি চালু হতে চলেছে বিমান পরিষেবা। শনিবার সেই বিষয়টাই জানিয়েছেন পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। পেশোয়ারে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান তিনি। বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো বিমান যোগাযোগ নেই, তাই এই পরিষেবা চালু হলে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন ইকবাল। একটি সংস্থা এক পাক সংবাদ মাধ্যমকে উল্লেখ করে এই তথ্য দিয়েছে। যদিও ঠিক কবে থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই বিমান চলাচল শুরু হবে সে নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, তবে যে তা শীঘ্রই চালু হবে সেই বিষয়ে ইঙ্গিত মিলেছে। এই প্রসঙ্গে ইকবাল জানিয়েছেন যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়ে গেলে শুধু যোগাযোগ বা যাতায়াতের ক্ষেত্রে নয়, পর্যটন, শিক্ষা, বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু লাভবান হবে ঢাকা এবং ইসলামাবাদ। এক্ষেত্রে ঢাকার এই নতুন উদ্যোগের প্রেক্ষিতে ভারত কি পদক্ষেপ নেয় সেদিকে অবশ্যই সকলের নজর রয়েছে। আর এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই প্লেন চালু হয়ে গেলে সেখানে কি তার মারফত অস্ত্র আসবে নাকি জিহাদিরা আসবে? এমনিতেই বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা আর কোনোভাবেই কোনো কিছুর জন্য ভারতের ওপরে নির্ভর করবে না, তারা সব কিছুর জন্য এবার পাকিস্তানের ওপরে নির্ভর করবে। কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যার উপর নির্ভর করতে চাইছে তার নির্ভরযোগ্যতাটা আদৌ ঠিকঠাক তো? কারণ ভারতের থেকে চিনি নিয়েই বাংলাদেশকে দিচ্ছে পাকিস্তান, আর এদিকে নাম কেনার চেষ্টা করছে। কি পরিস্থিতি ভাবতে পারছেন? এই পরিস্থিতিতে নাকি এই দুই দেশের মধ্যে চালু হতে চলেছে বিমান পরিষেবা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।